আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুন, এই দোয়া করে আমরা আমাদের আজকের এই সংক্ষিপ্ত উপস্থাপনা শুরু করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে এমন এক ব্যক্তি সম্পর্কে সামান্য কিছু স্মৃতিচারণ করব, যে ব্যক্তির পরিচিতি আপনাদের সকলেরই জানা। নতুন করে আপনাদের কাছে তার পরিচিতি তুলে ধরার প্রয়োজন নেই। তিনি হলেন আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব, যাকে আমরা সকলেই মহব্বত করি, ভালোবাসি। তিনি হলেন ডক্টর খন্দকার আ.ন.ম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে আমরা এই বাংলাভাষী মুসলিম যারা আছি তারা সবাই কম বেশি সবাই চিনি। কেউ কেউ আমরা তাকে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে চিনি, আবার কেউ কেউ তাকে বিপরীতভাবেও চিনে থাকেন। তো মোটামুটি বাংলা ভাষায় এমন আলেম খুব কম রয়েছেন যাদেরকে এত বেশি মানুষ ভালোবাসেন, মহব্বত করেন। তো তিনি আমাদের মাঝে নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ পাক তাকে সমস্ত প্রকার আযাবে কবর, আযাবে নার থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করুন, এবং তার যে খেদমত, তার যে এলমি ওয়ারাসাত রেখে গেছেন, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামত পর্যন্ত এর মাধ্যমে এই বাংলাভাষী মানুষ হেদায়েত পাওয়ার তৌফিক দান করুন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, এই বিষয়টি এতদিন আমরা প্রয়োজন অনুভব করি নাই। তো ইদানিং আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় অনেক ভাই, অনেকেই নিজস্ব একটি মানহাজ তৈরি করে ওই মানহাজটিকে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মানহাজ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে থাকেন। তো আমাদের চোখের সামনে আমাদের ওস্তাদের এই মানহাজ বিকৃত হতে দেখে কিছু কথা বলতেই হয়। কারণ এই ওস্তাদ রাহিমাহুল্লাহকে আমরা নিজের চোখের সামনেই দেখেছি। দীর্ঘ 6 বছর তার সরাসরি সোহবত লাভ করেছি। পরবর্তীতেও আলহামদুলিল্লাহ তার সোহবতে থাকার চেষ্টা করেছি। সর্বপ্রথম তার সাথে আমার দেখা, আমি তখন ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র। তো উস্তাদ রাহিমাহুল্লাহ তখন সৌদি আরব থেকে এসেছেন, তিনি এখনও ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিচার হন নাই। তো আমি তখন ঝিনাইদহে থাকতাম এবং ওনার বাসার কাছাকাছি থাকতাম। তো একদিন শুনলাম যে সৌদি আরব থেকে একজন আলেম, এই বাড়ির একজন আলেম পড়ালেখা করে এসেছেন, যিনি অনেক বড় আলেম, সৌদি আরব থেকে এসেছেন। তো তিনি এখানে এই মসজিদে, তার বাড়ির এই মসজিদে খুতবা দেন। তো এই কথাগুলো প্রথম একজন থেকে, আমাদের এক বাইর থেকে শুনলাম। তো শোনার পরে শুক্রবার জুমার সলাত আদায় করার জন্য ওই মসজিদে গেলাম। তো ওই মসজিদে গিয়ে আমরা সর্বপ্রথম উস্তাদ রাহিমাহুল্লাহর সাথে সরাসরি দেখা সাক্ষাৎ। সর্বপ্রথম উস্তাদ রাহিমাহুল্লাহ মসজিদে এসে খুতবা দিলেন। সেদিন এই খুতবা শুনে একটু ব্যতিক্রম মনে হলো, যে এতদিন নিজেও খুতবা দিই এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুতবা শুনেছি। তো সেদিন খুতবাটা দেখে একটু ব্যতিক্রম মনে হলো। আমাদের দেশে
মসজিদে ইমামের সামনেই খুতবা দেওয়া হয়, ইমামের সামনে মিম্বারের সামনে দাঁড়িয়ে খুতবা দেওয়া হয়। কিন্তু সেখানে দেখলাম যে আরেক জায়গা থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিলেন। শায়েখ রাহিমাহুল্লাহ তিনি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে খুতবা দিলেন এবং তার খুতবার আলোচনাগুলো ছিল ভিন্ন রকম, এলমি আলোচনায় ভরপুর। তো সেদিন প্রথম দেখায় বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মধ্যে, এই আলেমের মধ্যে বিশাল আল্লাহ পাক এলেম দিয়েছেন, তার থেকে আমাদের এলেম নেওয়া দরকার। সেদিন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ দীর্ঘ 6 বছর ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, তার সোহবতে, তার কাছাকাছি ছিলাম। তিনি এসে প্রথম যে পদক্ষেপ নিয়েছিলেন যে ঝিনাইদহ জেলার মসজিদের ইমাম আলেম ওলামাদেরকে এলেমের দিকে আহ্বান করা। তিনি প্রথম সিদ্ধান্ত নিলেন যে ঝিনাইদহ শহরে একটি লাইব্রেরি করবেন এবং সকল ইমাম সাহেবদের জন্য, আলেম ওলামাদের জন্য এটা উন্মুক্ত থাকবে। তো আমাদেরকে একদিন বললেন যে আমরা এখানে 300 আলেমকে দাওয়াত দিব এই কমিউনিটি সেন্টারে, তোমরা থাকবা এবং ব্যবস্থাপনা করবা। তো আমরা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট মিলে ব্যবস্থাপনায় ছিলাম। শায়েখ রাহিমাহুল্লাহ 300 ইমামকে দাওয়াত দিলেন। তো প্রথম আমার দেখা বাংলাদেশে এসে উস্তাদের প্রথম দাওয়াতি কাজ শুরু। তো সেদিন আমরা ধারণা করলাম 300 আলেম ইমামকে দাওয়াত দেওয়া হয়েছে, উপস্থিতি হয়তো আরও বেশি হবে। তো আমরা 350-এর মতো আমরা ব্যবস্থাপনা করলাম। কিন্তু সময় দেওয়া হলো সকাল 10টা পেরিয়ে 11টা পেরিয়ে 12টা বেজে গেল, তখনও দেখি মাত্র 10-12 জন ইমাম সাহেব এসেছেন। তো ওই দিনের ঘটনা আমাদের সবসময় স্মরণীয় থাকবে যে 350 ইমামের জন্য আমরা ব্যবস্থাপনা করলাম আর উপস্থিতি 10 থেকে 15 জন। তো ওই দিন এই অবস্থা হওয়ার পরে শায়েখ রাহিমাহুল্লাহ পরবর্তীতে প্রোগ্রামের পরে আমাদেরকে নিয়ে আলোচনা করলেন যে এরকম হওয়ার কারণ কি। তো তখন যে কারণটি বেরিয়ে আসলো যে শায়েখ রাহিমাহুল্লাহ সৌদি আরব থেকে আসার পরে তিনি যে খুতবা দিচ্ছিলেন, কয়েকদিন খুতবা দিয়েছেন, কিছু আলোচনা করেছেন। এই খুতবা এবং আলোচনার মধ্যে একটু ব্যতিক্রমী কিছু কথাবার্তা লক্ষ্য করা গিয়েছিল। এটাকে বিভিন্ন পীর সাহেবের পক্ষ থেকে মসজিদের ইমামদেরকে বলে দেওয়া হলো যে উনি সৌদি আরব থেকে আসছেন, ওনার আকীদা মানহাজ ঠিক নেই, তোমরা ওনার থেকে দূরে থাকবা। এই কারণে ইমাম সাহেবেরা আর সেদিন আসে নাই। তো এরপরে দীর্ঘ সময় ধরে শায়েখ রাহিমাহুল্লাহ চেষ্টা করে গেছেন যে আলেম ওলামাদেরকে মহব্বত করার, তাদেরকে দাওয়াত দেওয়ার, তাদের আকীদা মানহাজ বিশুদ্ধ করার। তো পরবর্তীতে শায়েখ রাহিমাহুল্লাহ ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষক হলেন। তো আমি সাদ্দাম হোসেন হলের আবাসিক ছাত্র ছিলাম, কিন্তু আমি হলে না থেকে একমাত্র স্যারের সোহবতের জন্য আমি ঝিনাইদহ স্যারের বাসার পাশেই একটা মেসে থাকতাম। তো আলহামদুলিল্লাহ কাছে থেকে উস্তাদ রাহিমাহুল্লাহকে দেখেছি এবং আপনারাও দেখেছেন, তার লেখনীর বিশাল ভান্ডার আমাদের সামনে আছে। তো আমি যে কয়েকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ বলতে চাচ্ছি যে শায়েখ রাহিমাহুল্লাহর প্রথম দাওয়াত বা দাওয়াতের মানহাজ, প্রথম যে বিষয়টাকে শায়েখ রাহিমাহুল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হলো আকীদা বিশুদ্ধ করা এবং মানহাজ বিশুদ্ধ করা। তিনি প্রথমেই হাত দিয়েছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আল ফিকহুল আকবার। যেহেতু এই দেশের মানুষ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করেন, তাকে বেশি ভালোবাসেন, তো সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আল ফিকহুল আকবার বই থেকেই তিনি এই দেশের মানুষের কাছে আকীদার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন, যে যাতে এই সহিহ আকীদা এই দেশের সাধারণ মানুষ, আলেম ওলামা সবাই গ্রহণ করেন। তিনি নিজেই প্রথম ইসলামী আকীদা এই বই লিখেছেন। ইসলামী আকীদা এই বইয়ের মধ্যে তিনি সমস্ত প্রকারের বিভ্রান্ত যত আকীদা রয়েছে, যত শিরক রয়েছে, যত বিদআত রয়েছে, সব তিনি এখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন এই ইসলামী আকীদা বইয়ের মধ্যে। তিনি আকীদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন
এবং আকীদার প্রচার প্রসারকে সবসময় গুরুত্ব দিয়েছেন। তিনি সবসময় বলতেন যে আকীদাই হলো মূল, আকীদা যদি সহি হয়, বিশুদ্ধ হয়, আমাল বিশুদ্ধ হয়ে যাবে। এজন্য আম্বিয়া আলাইহিস সালাম আকীদার দাওয়াত দিতেন। তো আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করি যে অনেকে আকীদার দাওয়াত থেকে অনেক দূরে, আকীদার কোনো কথাই বলেন না, শিরক এবং বেদাতের বিরুদ্ধে কোনো কথাই বলেন না, না বলেন যে এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মানহাজ। যে তাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কি শিরক বেদাতের সাথে আপোষ করেছিলেন? আকীদার ব্যাপারে তিনি কি সবাইকে স্বচ্ছ আকীদা, সহি আকীদার ধারণা তিনি স্পষ্ট করেন নাই? তিনি কি এটার দাওয়াত দেন নাই? প্রথম পয়েন্ট যে শায়েখ রাহিমাহুল্লাহ একজন বিশুদ্ধ আকীদার দায়ী ছিলেন এবং সেই আকীদার প্রমাণ তিনি আমাদের সামনে রেখে গেছেন। ইসলামের নামে জঙ্গিবাদ এই বইতে শায়েখ রাহিমাহুল্লাহ তার মানহাজ স্পষ্ট করেছেন। তার আকীদার পাশাপাশি মানহাজটা কী হবে, এই বইতে তিনি যত বিভ্রান্ত মতবাদ আছে, বিভ্রান্ত মানহাজ আছে, সবগুলার বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। অনেকে জিহাদের নাম দিয়ে কিভাবে মানুষকে সন্ত্রাসের দিকে ডাকে সেটি তিনি তুলে ধরেছেন। যুগে যুগে কারা এভাবে কাজ করেছে, খারেজিরা থেকে শুরু করে, এগুলো তিনি ইতিহাস তুলে ধরেছেন। তারপর একামতে দিন বলতে কি বোঝায় তার ব্যাখ্যা তিনি বিস্তারিত এখানে এই ইসলামের নামে জঙ্গিবাদ বইয়ের মধ্যে তুলে ধরেছেন। বায়াত বলতে কি বোঝায়, দিনের বিজয় বলতে কি বোঝায়, এই বিষয়গুলো শায়েখ রাহিমাহুল্লাহ এই বইতে সুন্দর করে তুলে ধরেছেন। তো আজকে অনেকেই মানহাজের সাথে শায়েখ রাহিমাহুল্লাহর মানহাজকে অনুসরণ করেন না, মানহাজে অনেক বিরোধ, কিন্তু নিজের মানহাজটাকে বলতে চায় যে এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মানহাজ। মানে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মানহাজ কি বুঝতে হলে ইসলামের নামে জঙ্গিবাদ এই বইটা ভালো করে পড়াশোনা করতে হবে। এবং অনেককে আমি দেখেছি যে বিভিন্ন মানহাজে বিশ্বাসী, তো আমার কাছে যখন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর খুব প্রশংসা করে এবং আমাদেরকে বলে যে আপনারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ছাত্র, কিন্তু আপনারা কেন খালি শিরক, খালি বেদাত, তারপরে একামতে দিনের কথা বলেন না, একামতে দিনের কাজ করেন না, এটা করেন না, ওইটা করেন না। তা আমি কয়েকজনকেই এরকম এই বইটা দিয়েছি যে ভাই এটা একটু ভালো করে পড়াশোনা করিয়েন, তাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মানহাজ বুঝতে পারবেন। পড়াশোনা করার পরে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কি বুঝলেন এটা পড়াশোনা করে? তো উত্তর আসলো যে আসলে তো আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে যেরকম ভালো মনে করতাম, আসলে তো তিনি সঠিক পথে ছিলেন না। আগে তার প্রতি খুব মহব্বত, কিন্তু এই বইটা পড়তে দেওয়ার পরে যখনই দেখেছে যে তার চিন্তাধারার সাথে শায়েখ রাহিমাহুল্লাহর চিন্তাধারার মিল নেই, তার মানহাজের সাথে শায়েখ রাহিমাহুল্লাহর মানহাজ ভিন্ন, তখন তিনি মন্তব্য করলেন না তিনি তো ভুল পথে ছিলেন, তিনি সঠিক ছিলেন না, তার কথাবার্তা এখানে ঠিক নেই, ইনি তো এলোমেলো লিখেছেন। তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, শায়েখ রাহিমাহুল্লাহ লেখনির ক্ষেত্রে কোন বিন্দুমাত্র বাতিলের সাথে আপোষ করেন নাই। শতভাগ যেটি হক, যেটা সহি, সেটাই তিনি লিখেছেন, কিন্তু যা তিনি লিখেছেন তা তিনি বলতে পারেন নাই, মানে বলার মতো ওরকম সময়, সুযোগ, পরিবেশ ঠিক ওইভাবে পান নাই। আর তিনি সবসময় বলার ক্ষেত্রে একটু নরম থাকতেন, কারো প্রতি আক্রমণ করতেন না, কিন্তু সুন্দর করে সহজ কথাটা তিনি, সঠিক কথাটা সহজভাবে বলে দিতেন। তো এই কারণে অনেক মানুষ তার বইপত্র পড়াশোনা করে নাই, কিন্তু তার যে কথা বলার ধরনটা, বা কাউকে আঘাত না করে, আক্রমণ না করে, সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায়, হাসি মুখে, এটাকে অনেক মানুষ আলহামদুলিল্লাহ ভালোবেসেছেন, মহব্বত করেছেন, এবং ভালোবাসতে পারে, সবারই ভালোবাসার অধিকার আছে আলহামদুলিল্লাহ, এটা তার অবশ্যই ভালো গুণ, ভালোবাসার এই গুণ। কিন্তু আমি ওই ভাইদেরকে অনুরোধ করব যে একটু শায়েখ রাহিমাহুল্লাহর আকীদা এবং মানহাজের উপরে একটু পড়াশোনা করবেন, এবং তার আকীদা মানহাজের আলোকে আমাদের আকীদা মানহাজকে গঠন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি মনে করি যে শায়েখ রাহিমাহুল্লাহর এই আকীদা মানহাজ বিশুদ্ধ, তাহলে আমরা এই মানহাজের, এই আকীদার অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শায়েখ রাহিমাহুল্লাহ আরও বিভিন্ন বিষয়ে তিনি এই বাংলার মানুষকে নিয়ে চিন্তা করেছেন। বাংলাদেশের মানুষের কোন কোন জায়গায় সমস্যা, কোন কোন পয়েন্টে সমস্যা, সেই পয়েন্টগুলো ধরেই তিনি এই বইগুলো রচনা করেছেন। এবং তার এই বইগুলো যদি একজন
ব্যক্তি যিনি সহি আকীদা, সহি আমল, সহি দ্বীনের প্রত্যাশী হয়, শুধুমাত্র তার বইগুলো যদি কেউ ভালোভাবে স্টাডি করে তাহলে আলহামদুলিল্লাহ আশা করি তিনি সহি আকীদা, সহি মানহাজ, সহি দ্বীনের সন্ধান পাবেন ইনশাআল্লাহ। আমি ওনার এক একটা বই অসংখ্যবার পড়াশোনা করার চেষ্টা করেছি। এই আলোকে অসংখ্য খুতবা দিয়েছি, সবসময় এগুলাকে পড়াশোনা করার চেষ্টা করি। আপনাদেরকে অনুরোধ করব শায়েখ রাহিমাহুল্লাহর এই বইগুলো ভালো করে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। আর পরিশেষে শায়েখ রাহিমাহুল্লাহর এলমি ওয়ারাসাত যেমন রেখে গিয়েছেন, আলহামদুলিল্লাহ তাঁর এক সুযোগ্য সন্তান রয়েছে, আমাদের ছোট ভাই জনাব উসামা খন্দকার হাফেজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যোগ্য, মেধাবী এবং বাবার মতো, বাবার যোগ্য উত্তরসূরি হিসাবে আল্লাহ পাক ওরকম আলেম দায়ী হিসাবে আল্লাহ পাক কবুল করুন। ভাই এখনও লেখাপড়া করেন সৌদি আরবের রিয়াদে। তো ভাইয়ের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে শায়েখ রাহিমাহুল্লাহ কে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাওয়ার পরে শায়েখের চিন্তাধারাকে আজকে চিন্তাই করা হচ্ছে, শায়েখের চিন্তাধারাকে, শায়েখের আকীদা মানহাজকে বিকৃত করার চেষ্টা চলতেছে। আজ সুন্নাহ ট্রাস্টকে অনেকে আজকে বিকৃত করার বা অন্য আকীদা মানহাজে রূপান্তর করার চেষ্টা করতেছে। তা আমি ভাইকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন শায়েখের উত্তরসূরি হিসাবে আপনাকে রেখেছেন। আপনি যোগ্য এলেম নিয়ে, বিশুদ্ধ এলেম নিয়ে এসে এই আস-সুন্নাহ ট্রাস্টকে শক্ত হাতে ধরে শায়েখ রাহিমাহুল্লাহর আকীদা মানহাজ যাতে বিকৃত কেউ না করতে পারে, শায়েখ রাহিমাহুল্লাহর আকীদা মানহাজকে সুন্দর করে তুলে ধরার জন্য আপনি তার উত্তরসূরি হিসাবে, যোগ্য দায়ী হিসাবে কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি। আর আস-সুন্নাহ ট্রাস্ট যারা দেখাশোনা করেন তাদেরকেও আমরা বলবো যে শায়েখ রাহিমাহুল্লাহর নাম দিয়ে, শায়েখ রাহিমাহুল্লাহর বক্ত সেজে কেউ যেন কোনো ধরনের দুরভিসন্ধি করতে না পারে, কেউ যেন শায়েখ রাহিমাহুল্লাহর আকীদা মানহাজকে বিকৃত করতে না পারে। আপনারা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একজন আরেকজনকে মহব্বত করার, ভালোবাসার তৌফিক দান করুন। আর শায়েখ রাহিমাহুল্লাহকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোনো ব্যক্তির অন্ধ আনুগত্য না করে, অন্ধ ভক্তি না করে সঠিক কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।